হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাক প্যাকার অভ্র। দেখো, আজকে এখন ঘড়িতে বাজছে সকাল 10:30টার মতো। এবার চলো চটপট করে রেডি হয়ে নেবো, নিয়ে তোমাদেরকে ঘুরিয়ে আনবো একটা দারুণ জায়গা থেকে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি কলকাতার খুবই কাছে অবস্থিত কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। ঠিক আছে, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যেতে আমাদের এখান থেকে খুব একটা বেশি কসরত করতে হয় না। আমাদের পানিহাটি ফেরিঘাট ক্রস করলেই হলো কোন্নগর, আর সেখান থেকে একটু হেঁটে গেলেই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তাহলে চলো এবার দেরি না করে চটপট করে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে যাই। ও, তার আগে রেডি হতে হবে। চটপট রেডি হয়ে নিই, হয়ে বেরিয়ে পড়ি কোন্নগরে উদ্দেশ্যে, আর ঘুরে আসি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে। কি যাবে তো? চলো আমার সাথে তোমরা ঘুরে আসো, আর চটপট করে পারলে প্ল্যান করে নাও যে কোনো একটা উইকেন্ডে ঘুরে চলে আসতে পারবে আরামসে কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে। দেখো বস, এত করে ভিডিওগুলো বানাচ্ছি, তাই প্লিজ একটা লাইক করে দেবে। লাইকটা কিন্তু মাস্ট, কারণ তোমাদের একটা লাইক আমায় কিন্তু প্রচুর প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ একটা লাইক করে দিও। আর যদি চ্যানেল নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিয়ে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টে আমার ভীষণ দরকার। প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তাহলে চলো এবার রেডি হয়ে নিই আর বেরিয়ে পড়ি কোন্নগরের উদ্দেশ্যে, ঘুরিয়ে আনি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি পানিহাটি ফেরিঘাটে। আর এই পানিহাটি ফেরিঘাট ক্রস করে আমরা পৌঁছে যাবো কোন্নগর। পানিহাটি থেকে কোন্নগরে যাওয়ার তোমার ফেরি সার্ভিসের ভাড়া পড়ে মাথা পিছু 7 টাকা করে, অর্থাৎ 7 টাকা যেতে 7 টাকা আসতে, মানে 14 টাকা। ঠিক আছে, তাহলে চলো আর দেরি কিসের, চটপট করে যাই, গিয়ে ফেরিতে উঠে বসি, তারপরেই গঙ্গাটা পার করে পৌঁছে দেয় কোন্নগরে। তোমাদের সাথে রেট কথা হচ্ছে কোন্নগরে গিয়ে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেলাম কোন্নগরে। 7 টাকার বিনিময়ে 10 মিনিটের মধ্যে আমরা এখন এসে পৌঁছালাম কোন্নগরে। আর এই কোন্নগরের এবারে ফেরিঘাট থেকে আমরা বাইরে যাব, গিয়ে একটুখানি হাঁটলেই আমরা এখন পৌঁছে যাব শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, পরিচালনায় কোন্নগর পৌরসভা। দেখো, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে একদম সোজা যেতে হবে। আর এইটা হলো জিটি রোড, গাড়ি আছে জিটি রোড। তাই তোমরা বুঝতেই পারলে, তা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, জিটি রোড, জিটি রোডে তোমরা যদি নামো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে, তার উল্টো দিকে রাস্তা দিয়ে হেঁটে আসলেই কিন্তু একটুখানি নাক বরাবর হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এই দেখো, এই হলো বাগান বাড়ি, পুরো সুন্দর করে সাজানো। তবে এইটা হলো প্রথমে ভাড়ার ঘর, ঠিক আছে? টিকিট কেটে ঢুকতে হবে, 10 টাকা করে প্রবেশ মূল্য, মাথা পিছু লাগবে, নিয়ে ঢুকবে। দেখো, এখানে লেখাও আছে হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ টেকর বলে, ঠিক আছে? এছাড়াও কিন্তু এই গোটা বাড়িটার মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য স্লিপ, দোলনা সহ অনেক কিছু। আর দেখো, এইখানে রয়েছে এরকম বড় একটা পালকি। পালকিতে কার নাম লেখা আছে বলো তো? তোমরা পজ করে দেখে কমেন্টে জানাও দেখি কার নাম লেখা আছে। আর এই হলো দেখো সুন্দর জায়গাটা। তোমরা এখানে কিন্তু পার্কের ফেসিলিটিসও পাবে, যদি ছোটো বাচ্চা থাকে তার জন্য কিন্তু এই জায়গাটা হবে দারুণ, ঠিক আছে? বাচ্চারা এইসব রাইডগুলো করতেও পারবে। আর দেখো, আমাদের এই ধেড়ে বাচ্চাগুলো বসে পড়েছে ঢেউ কুচকুচে, এরা দুজনে মিলে এখন এই চলছে। সে বর্ষা, এদিকে রয়েছে আমার দিদি, এই হলো দুজন, ঠিক আছে? ওরা এখন এই ঢেউ কুচকুচ চলছে। আর এটা হলো রিন্টু ভাই, ও তো সবসময় লজ্জা পায় জানোই, ও ক্যামেরার সামনে আসতেই চায় না। আর এরকমই সুন্দর স্নিগ্ধ ছায়া মাখা সুন্দর রাস্তা ধরে আমরা এখন হেঁটে চলেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের যে মেন বাগান বাড়ি সেইখানে। দেখো, এসে আমরা এখন পৌঁছে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এই হলো সেই বাগান বাড়ি, যে বাড়িটা জুড়ে রয়েছে কিন্তু তার প্রচুর স্মৃতি। চলো এবার আস্তে আস্তে করে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। বাড়ির ভিতরে দেখো, ঢুকতেই দেখো ভেতরে দেখা যাচ্ছে ভারত মাতার একটা ছবি, ঠিক আছে? চলো আগে আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে ঢুকি। এই হলো ভিতরের পুরো জায়গাটা, এটা কিন্তু খুবই সুন্দর এই জায়গাটা, ঠিক আছে? চলো ঘুরে দেখাই। এই বাগান বাড়ির মধ্যে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ নয়, তাই কিন্তু আমি সেভাবে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারিনি। চলো ফোন দিয়েই করছি। পুরো জায়গাটা বেশ ভালোও লাগছে, চুপি চুপি, ভালো না কেউ এসে গেল হয়তো। দেখো, বেশ ভালোই বাগান বাড়িটা, খুব সুন্দর। চলো তোমাদেরকে আরও কিছু কয়েকটা ভালো ভালো ক্লিপস দেখাই এই বাগান বাড়ি।
প্রত্যেক ঘরগুলো এখন সব ওনারই সব ছবি দিয়ে কিন্তু পুরো ভর্তি। এই তখন এই একটা বানানো, এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর অনেক জায়গার ছবি রয়েছে। আর এইখানে রয়েছে এই বাগান বাড়িটারই একটা হচ্ছে মডেল বানানো রয়েছে। প্রত্যেকটা একটা ঘরের সাথে একটা ঘর কিন্তু কানেক্টেড। এটা কিন্তু প্রতিটা আনাচে কানাচে ঘরগুলো দেখতেই পাতো তখনকার সময় খুব ভালো। বাইরে থেকে দেখা যাচ্ছে ওই দূরে হচ্ছে গঙ্গা। তো বন্ধুরা জাস্ট বাগান বাড়িটা তো তোমায় দেখিয়ে দিলাম, বাগান বাড়িটা ঘুরে নিয়েছি। এবার চলো বাগান যে জায়গাটা সেটা একবার ঘুরে আসি, দেখিনি বাগানে যেটা কতটা সুন্দর দেখতে। বাগান বাড়িটাতে ঘুরলাম, বেশ ভালোই লেগেছে। আর এখানে ভিডিওগ্রাফি অ্যালাও নয় ওরা বললো, যাই হোক আমি হাত দিয়ে ফোন দিয়েই চালিয়ে দিয়েছি মোট কথা। চলো এবার বাগান বাড়িটা ঘুরে নিয়েছি, আর বাগানটা একটু ঘুরে নিই, তোমাদের সাথে তুলে ধরি, এক্সপ্লোর করি। বেশ ভালো জায়গাটা, খুবই ভালো লাগবে, চলো। তো এই হলো দেখো একটা ছোটো মতো দেখো সুইমিং পুলের মতন বানানো রয়েছে। এটা কিন্তু আগে স্টোরে নতুন করে করা হয়েছে, এটা কিন্তু স্পেশালি বানানো রয়েছে পদ্ম চাষ করার জন্য। এখানে কিন্তু অনেক পদ্ম চাষ করা হয়, তাই ওরকম বানানো রয়েছে। আর দেখো এই যে পুরো ছায়া মাখা রাস্তাটা, এটা যে তোমাদের এত ভালো লাগবে, তোমাদের পুরো মনটা এখানেই কেড়ে নেবে। আর এছাড়াও রয়েছে কিন্তু এখানে মাছ চাষ করা হয়। দেখো এখানে কত রকমের মাছ রয়েছে, দেখতেই পাবে এখানে আসলে পরে। বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগবে, ঠিক আছে। এছাড়া রয়েছে এখানে ট্রাম্পোলিন বাচ্চাদের চড়ার জন্য, আর রয়েছে দেখো স্লিপ আছে, দোলনা আছে, অনেক কিছু আছে। সো যারা যারা খুদে সদস্য আছো আমার চ্যানেলে বা খুদে বন্ধু, তাদের জন্য কিন্তু জায়গাটা হবে দুর্দান্ত। তাহলে এই হলো আজকে ট্রিপ, উঠে পড়লাম লঞ্চে, ফিরে যাব আবার বাড়িতে। তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে সোজা বাড়িতে পৌঁছে, ঠিক আছে। চলো বাড়ি পৌঁছোই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, বাগান বাড়ি কিন্তু রোজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো বন্ধুরা ঘুরেতে চলে এলাম অমরনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে। চোখ মুখের অবস্থা যদি রোদ্দুর যা বাইরে, পুরো চোখ মুখ শুকিয়ে গেছে। অমরনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে ঘুরে চলে এলাম। আশা করছি অমরনাথ ঠাকুরের বাগান বাড়ির ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তো কী করতে হবে, একটা লাইক, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার। বন্ধুদেরকে নিয়ে যেতে হবে তো ঘুরতে অমরনাথ ঠাকুরের বাগান বাড়িতে, তাহলে আর ডেডিকেশন একটা লাইক করে দাও। আর বন্ধুদেরকে সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যাদেরকে নিয়ে চট করে 2-3 ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারো নতুন জায়গা থেকে। আর যদি গার্লফ্রেন্ড থাকে তাদের গার্লফ্রেন্ডকে নিয়েও ঘুরে আসতে পারো, কিন্তু দারুণ জায়গাটা, কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগবে। কম খরচে সস্তায় পুষ্টিকর জায়গা, মানে দারুণ তোমরা মজা করতে পারবে, ঠিক আছে। তাহলে যাও ডেডিকেশন ঘুরে এসো এই সুন্দর জায়গা থেকে। আর যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আসবে, যেখানে তোমরা খুব কম খরচে খুব আরামভাবে ঘুরে নিতে পারবে। তাই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু একটু করে সাপোর্ট করতে থাকবে।